এই সমস্ত শরিয়া ভিত্তিক আইন এই দেশে কার্যকর করা সম্ভব নয়। একটা দুটা আইন, একটা দুটা বিচার করলেই কিন্তু এই পুরো সিস্টেমটার পরিবর্তন হবে। গণতন্ত্রের চর্চা হয়, গণতন্ত্রের জন্য মানুষ জীবন দেয়। অবশ্যই সে দেশে গণতান্ত্রিক আইন রয়েছে, সেই আইনেই কিন্তু গণতন্ত্রের যা ধারক বাহক তারা সেই আইনকে এস্টাবলিশ করার জন্য বলবেন, তারা করবেন। যার বক্তব্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে এটা মধ্যযুগীয় সভ্যতা নয়। আমিও চাই যে এর শাস্তি মানুষ দেখুক, যে বিদ্যমান সিস্টেম, যে আইন কাঠামো রয়েছে, আসলে এই সমস্ত ঘটনার সঠিক বিচার পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। বর্তমানে সময়ে বাংলাদেশে যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমি সহ প্রত্যেকটা মানুষের হৃদয়কে রক্তক্ষরণ হয়েছে, হৃদয়ে অশ্রু ঝরেছে। আসলেও এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মহল, বিভিন্ন গোষ্ঠী তারা বিভিন্ন আইনের কথা বলছেন। কেউ বলছেন যে ষোলচরে হত্যা করা হোক, কেউ বলছেন ফাঁসি দেওয়া হোক, কেউ বলছেন পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক, কেউ বলছেন শিরচ্ছেদের কথা। তো অনেকে আসলেও অনেক জায়গা থেকে অনেক আইনের কথা বলছেন। আমি একজন পিতা হিসেবে আমিও চাই যে এই নেক্কারজনক হত্যার বিচার হোক। আমি একজন মেয়ের বাবা, আমি চাই এই দেশে এই ধরনের শাস্তির উপযুক্ত বিচার হোক, যে বিচারের ফলে মানুষ শান্তিতে বসবাস করবে। পিতারা, যারা পিতা আমরা যারা রয়েছি, তারা আমাদের সন্তানকে নিয়ে চিন্তা করব না। আসলেও এই সমস্ত আইনের পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় রয়েছেন, কালকে সাম্প্রতিক একটা এর বক্তব্য পিছনে বললেন যে আসলে আমরা বাংলাদেশ কিন্তু মধ্যযুগের সভ্যতায় নেই, আমরা মধ্যযুগ সভ্যতা থেকে বের হয়ে আসছি। তাহলে বোঝাচ্ছে যে এই সমস্ত আইন, এই সমস্ত শরিয়া ভিত্তিক আইন এই দেশে কার্যকর করা সম্ভব নয়। তাছাড়া আমাদের এটি গণতান্ত্রিক বাংলাদেশ। কিছুদিন আগেও আমরা এই গণতন্ত্রের জন্য নিজের জীবন সম্পদ উৎসর্গ করে গণতন্ত্র কায়েম করেছি। আর হুট করেই একটা দুটা আইন, একটা দুটা বিচার করলেই কিন্তু এই পুরো সিস্টেমটার পরিবর্তন হবে না। আমরা হয়তো একটা বিচার করে রায় দিলাম, কিন্তু আদৌ কি এই বিচার ব্যবস্থা থাকবে কিনা এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। তো যে দেশে গণতন্ত্রের চর্চা হয়, গণতন্ত্রের জন্য মানুষ জীবন দেয়, অবশ্যই সে দেশে গণতান্ত্রিক আইন রয়েছে। তো সেই আইনেই কিন্তু গণতন্ত্রের যা ধারক বাহক তারা সেই আইনকে এস্টাবলিশ করার জন্য বলবেন, তারা করবেন। যার বক্তব্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে এটা মধ্যযুগীয় সভ্যতা নয়। তো আসলেও বিষয় হচ্ছে যে আমিও চাই যে এর শাস্তি মানুষ দেখুক, মানুষ পাক, মানুষ ন্যায় বিচার পাক। কিন্তু বর্তমান প্রচলিত যে বিদ্যমান সিস্টেম, যে আইন কাঠামো রয়েছে, আসলে এই সমস্ত ঘটনার সঠিক বিচার পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হয়। এটা আমার সন্দেহ নয়। যে বাবা তার সন্তানকে হারিয়েছে, সে বাবা নিজেই বলেছে যে আমি কারো বিরুদ্ধে অভিযোগ করব না, কারণ এই দেশে আইনের সে সুশাসন আমি পাবো না। উনি নিজেই কিন্তু সন্দেহাতীন। কারণ আমরা যে সিস্টেমটা, আমরা যে আইনটা যে প্র্যাকটিস করছি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আসলে এই সিস্টেম দ্বারা কখনোই এই ধরনের অপরাধের বিচার হয় না, হওয়া অসম্ভব নয় তাই মনে করি। দেখেন, আমরা মানুষ, আমাদের একজন স্রষ্টা রয়েছে, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি জানেন যে আমরা কি পথ অবলম্বন করলে আমরা সমাজে, আমরা রাষ্ট্রে, আমরা ন্যায়, শান্তি, সুবিচার পাব। আমরা বর্তমানে কিন্তু সেই স্রষ্টার দেওয়া সেই সিস্টেম আমরা প্রত্যাখ্যান করেছি। আমার কথা হচ্ছে, যদি আমরা আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া আমাদের যে গাইডলাইন রয়েছে, সেটা যদি আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে যদি এস্টাবলিশ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, আমি মনে করি এই সমস্ত ঘটনাও বাংলাদেশে কমে আসবে এবং এর যথাযথ শাস্তিও এই দেশের মানুষ দেখতে পারবে। সেটা হচ্ছে স্রষ্টার দেওয়া আল্লাহর হুকুম এবং বিধানে আমাদের ফিরে যাওয়া, এটা এবং রাষ্ট্রে সেটা কায়েম করা। আমি একজন পিতা হিসাবে চাই যে সাম্প্রতিক যে রাইসা নামের যে মেয়েটাকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নেক্কারজনকভাবে
হত্যা করা হয়েছে। আমি পিতা হিসাবে, আমি একজন মেয়ের বাবা হিসাবে আমি চাই এই সমস্ত অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি হোক।